তালা দিচ্ছে, ওদের বিটিকেও মাইরে টাইরে কাপড় চোপড় দিয়ে ওদের বাড়িতে সব বের করে দিচ্ছে। আমি যে সে জায়গায় করছি কি যে তুমি আমাদের কাছ থেকে এ সমস্ত করতেছো কেন? সেই আমি বলতেই আমারে মাস শুরু। তারপরে আমারে মেরে টেরে আমি একাই বাড়ি ছিলাম আর সব বিটিরা মেরে টেরে তারপরে তার নিজের মোটরসাইকেলও দুটি বাড়ি দিয়েছে। সে দৌড়ে বাড়ি আরও লোকজন রাখতে গেছে। আমার বাড়িঘর আজিমদ্দির কাছে কি দাও ছিল না লাঠি নিয়ে এসেছিল? দেখিয়েছিল ব্যাগের মধ্যে। আমি ভালো খেয়াল করতে পারিনি। আমার তো মাঝে ধরে সময় হয়তো চুরি টুরি থাকতে পারে, শিকল ছিল, তালা ছিল, আরও কত কিছু ছিল। আমি সঠিক খেয়াল করতে পারিনি। আমি সারাদিন কাজ করেছি, আমি এখনো দুপুরি খাইও নি, গোসলও করিনি। আমি যাই দেখি ওই অবস্থা বিটিকের সাথে এই তাল করতেছে। আমি যে খালি বলেছি তো বিটিকের সাথে এই করতেছো কেন, এই বললেই আমার মারছিল। মারার ঘরে নিজের মোটরসাইকেল নিজে 2-3 বাড়ি দিয়ে তারপরে সে দৌড়ে গেছে যে আমি লোকজন আসতেছি। তাহলে ওনার মোটরসাইকেলের পরে উনি নিজেই লাঠি দিয়ে বাড়িয়েছে, বাড়াই ভেঙে তুই তারপরে দৌড় মারছে না? আচ্ছা, তারপরে তারপরে তো ওরা লোকজন আনতে গেছে। আর আমার হাসপাতাল আছে, বাড়ি ঘরও কইছে যে আমি লোকজন আসছি, বাড়ি ঘর ভেঙে দেবো, আমার টাকা না পাওয়া জন্য। কারণ টাকা তো আমি জানি না, এর ব্যাপারে কিচ্ছু আমি জানি না। যে আমার বাপ বেশির টাকা তার কাছে নিচ্ছে কি দিচ্ছে আমি কিছু জানি না। ইতিমধ্যে আমার কাছে আসে তো এই হুমকি দামকি এই ধরনের। আর ঘরে আমাকে সবাই তালা মেরে দিচ্ছে। আর আমার বাড়ি রুগী উজার করে নিয়ে আমি 5-6 দিন হয়েছে নিয়ে একটা রুগী বাড়ি তুইছি। সেই অবস্থায় তারাও সব অসুস্থ হয়ে পড়েছে। আবার এই বিটিরও মাঝে গলা এবং সাইবেটে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ভাইকে, ইসমাইল ভাইকে অনেক মারধর করছে। তার রক্তাক্ত মাথা ফেটে গেছে এবং শরীরে অনেক জায়গায় ক্ষত আঘাত আছে। এবং শুধু এই নয়, এবং তার স্ত্রীকেও মারধর করছে। আমরা একটু স্ত্রীর মুখ থেকে শুনতে চাই। আপনি একটু বলেন আপনাকে। আর গলাটা ধরেছে, কাগজ ছিঁড়ে ফেলাইছে, ফেলা তারপরে কাছে বাড়িতে বেরো, আবার বাড়িতে বেরো যাও, গলা টলা খুলিছে আমার। তারপরে তোর টাকাতে যাই আর কি আমার স্বামীরে মারিছে। আর বাকি জমি বেশি আমার টাকা দে, আমার শ্বশুর তো বাড়ি নেই। আমরা এর ব্যাপারে কিছু জানলে তো দিতাম মানে আমরা কি বিলে বেশি যাবো, সেই বিলে নিয়ে আর কি গাঙ্গাম চলছে জন্ম। দর্শক, আপনারা যারা দেখতেছেন, আসলে এটা একটা কেন্দ্র, সুদের টাকা কেন্দ্র করে নিয়ে যে সুদখোর এত বড় একটা খারাপ, যে কুকুরেও তাকে, কুকুরের খাবার প্লেটেও যদি খাবার দেয় এই সুদখোরের সাথে তুলনা করা যায়। যে সেই সুদের টাকা না দেওয়ার কারণে তাকে, এবং সুদের টাকা এই ইসমাইল ভাইয়ের বাপের কাছে নাকি পাবে, এবং সেটাকে কেন্দ্র করে এই ইসমাইল ভাইকে মারিছে, সুদের টাকা দেয় না বিদায়। তো আপনারা বলেন, এই ইসমাইল ভাইয়ের তো কোনো অপরাধ ছিল না, এরা কিছু জানে না, এনার ওয়াইফও জানে না। তারপরে এসে এদের বাড়ি ঘর দৌড় যে তালা মারছে, তালা মারে শিকল দিয়ে আটকায় তালা মারার পরে তারপরে এনাদেরকে এভাবে মারছে এবং তার ওয়াইফকেও মারছে। তার ওয়াইফকেও তো মারা উচিত হয়নি, তার বাচ্চা কাচ্চা ছিল ঘরে, এবং তার বড় যে ছেলেটার ওয়াইফও প্রেগনেন্ট, এবং তাদেরকেও তো মধ্যম বলছে এবং অনেক গালাগালি করছে, যে অকথ্য ভাষায় গালাগালি, যা ভাষায় প্রকাশ করা যায় না। আসলে এটা হচ্ছে হোগলডাঙ্গার আজিমদ্দি মোড়ল, হোগলডাঙ্গার আজিমদ্দি মোড়ল। আজকে কয়টার দিকে আনুমানিক? আজকে আসরের দিকে এই ঘটনা। তো এখন ফকিরহাট হসপিটালে আছে ট্রিটমেন্টের জন্য। এই ছিল দর্শক আজকের যে খবর আপনারা দেখতে পাচ্ছেন।